পয়েন্টে এই কনেক্টর সেই পয়েন্টে ট্যানজেন্ট বার করব যে পয়েন্টের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা মনে কর দেওয়া আছে আমাদের আলফা। তাহলে এখান থেকে আমি লিখছি ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু দ্য কনিক at a point whose vectorial angle is alpha। ঠিক আছে, এইটা আমরা ডিডিউস করব এখন। তাহলে সেক্ষেত্রে দেখ কীভাবে সমীকরণটা ট্যানজেন্টের সমীকরণটা আমরা বার করি এখানে। না দেখ, আমরা অলরেডি কিন্তু থিওরিতে পড়েছিলাম যে যদি কনিকের কোনো ইকুয়েশান, কোনো কনিকের ইকুয়েশান এল বাই আর সমান 1 - e cos থিটা হয়, তাহলে এই কনিকটার ক্ষেত্রে কর্ডের যে ইকুয়েশানটা, ঠিক আছে, অর্থাৎ যে কর্ডটা দুটো পয়েন্টকে জয়েন করছে সেই পয়েন্ট দুটো হচ্ছে পি আর কিউ, আর যাদের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলগুলো যথাক্রমে আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা যদি হয়, তাহলে আমরা দেখেছিলাম যে এল বাই আর সমান 1 - e cos থিটা এই কনেক্টার পি কিউ যে কর্ডের সমীকরণ, সেই কর্ডের সমীকরণটা ছিল এল বাই আর ইজ ইকাল টু মাইনাস ই কস থিটা প্লাস সেক বিটা ইন্টু কস অফ থিটা মাইনাস আলফা। এটা আমরা দেখ সমীকরণ দেখেছিলাম, ঠিক আছে। এবং খেয়াল করে দেখ এরকম ছবিটাও ছিল, দেখ মনে করে পি কিউ কর্ডের যখন ইকুয়েশন বার করেছিলাম, এরকম তোর পি কিউ একটা কর্ড ছিল যাদের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলগুলো যথাক্রমে আলফা প্লাস বিটা, পি এর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল আলফা প্লাস বিটা আর কিউ এর ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল যদি আলফা মাইনাস বিটা হয়, তাহলে আমরা সেক্ষেত্রে দেখেছিলাম কি না, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম এই পি কিউ কর্ডটার সমীকরণটা আমাদের এই জিনিসটা বেরিয়েছিল এল বাই আর সমান মাইনাস ই কস থিটা প্লাস সেক বিটা ইন্টু কস অফ থিটা মাইনাস আলফা। এটা আমরা অলরেডি আগে থিওরিতে রিডিউস করেছিলাম। আচ্ছা, এবার এখানে যেটা করব আমরা এই কনেক্টার এল বাই আর সমান 1 - e cos থিটা বলছি, এই কনেক্টার আমরা ট্যানজেন্টের ইকুয়েশন বার করব, ঠিক আছে। তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন কোন পয়েন্টে বার করব না, সেই পয়েন্টে যে পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল বলে দেওয়া আছে আলফা। তাহলে আমরা সেটা করার জন্য কি করব না, আমরা সেটা করার জন্য প্রথমেই আমি ধরে নিচ্ছি এখানে লেট দ্য ইকুয়েশন অফ দ্য কনিক ইজ আমরা ধরে নিচ্ছি কনিকের ইকুয়েশনটা হচ্ছে কি না এল বাই আর ইজ ইকাল টু 1 - e cos থিটা। এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম। লেট দ্য ইকুয়েশন অফ দ্য কনিক ইজ এল বাই আর ইজ ইকাল টু 1 - e cos থিটা। এবার এই কনিকটার আমরা সেই পয়েন্টে আমরা ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করব। তাহলে এখান থেকে লিখছি দেখ এবার, নাও উই হ্যাভ অলরেডি সিন দ্যাট আমরা অলরেডি দেখেছি বা প্রমাণ করেছি, কি দেখেছি না, উই হ্যাভ অলরেডি সিন দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য কর্ড সেই কর্ডের সমীকরণটা যেটা কি করছে না জয়েনিং টু পয়েন্টস equation of the chord joining 2 points on the conic যাদের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলগুলো কি কি না উইথ ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলগুলো হচ্ছে যথাক্রমে আলফা প্লাস বিটা অ্যান্ড আলফা মাইনাস বিটা, ঠিক আছে, উইথ ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলস আলফা প্লাস বিটা অ্যান্ড আলফা মাইনাস বিটা। এবং সেটা দেখেছিলাম কি হয় না ইজ তার সমীকরণটা যেটা আমরা আগে লিখলাম, অর্থাৎ এল বাই আর ইজ ইকাল টু মাইনাস ই কস থিটা প্লাস সেক বিটা ইন্টু কস অফ থিটা মাইনাস আলফা। এবার ভালো করে বোঝ কি বলছি এখন। এবার আমরা যদি মনে করে এখন বিটাটার মানটা সাপোজ 0 পুট করে দিই, ঠিক আছে, কি বললাম, যদি আমরা বিটা ইজ ইকাল টু 0 পুট করি, ইফ উই পুট বিটা সমান 0, তাহলে সেক্ষেত্রে কি হবে বল দেখি না, সেক্ষেত্রে দেখ এই যে কনেক্টার উপরে এল বাই আর সমান 1 - e cos থিটা যে কনেক্টটা আছে, এই কনেক্টার উপরে যে দুটো পি আর কিউ পয়েন্ট রয়েছে আমাদের, ঠিক আছে, সেই দুটো পয়েন্ট কোয়েনসাইড করে যাবে। কেন কোয়েনসাইড করবে না, এখানে তুই যদি বিটার মানটা 0 বসাস তাহলে দেখ এটা আলফা হয়ে যাচ্ছে, আবার তুই এইখানে যদি এই পয়েন্টটাতে বিটার জায়গায় যদি 0 বসিয়ে দিস তাহলে এটাও কি হয়ে যাচ্ছে আলফা হয়ে যাচ্ছে। তার মানে কিউ পয়েন্টটা পি এর ওপর চেপে যাবে, কোয়েনসাইড করে যাওয়া মানে সমাপাতিত হয়ে যাওয়া, ঠিক আছে, একটার উপর একটা চেপে যাওয়া। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের পি এবং কিউ পয়েন্ট দুটো দেখ কি হয়ে যাচ্ছে না, সেক্ষেত্রে কোয়েনসাইড করে যাচ্ছে। এবং কোয়েনসাইড করে যাওয়া মানে সেক্ষেত্রে বিটাটা 0 করা মানে এই যে তুই কর্ডের ইকুয়েশনটা যেটা পেয়েছিলি,
ঠিক আছে, বিটাটা তুই যখনই জিরো পুট করে দিবি তখন এই পি কিউ কর্ডটাই তখন কি হয়ে যাবে বল দেখি, না এই পি পয়েন্টে দেখ এই কনিকটার ট্যানজেন্ট হয়ে যাবে। অর্থাৎ কিউটাকে আমি যদি পি এর দিকে অ্যাপ্রোচ করাই, ঠিক আছে, কিউটাকে পি এর দিকে অ্যাপ্রোচ করবে এবং কিউটা আলটিমেটলি পি এর সাথে কোয়েনসাইড করে যাবে তখনই যদি আমরা বিটা ইজ ইকাল টু জিরো পুট করি। তাহলে এখান থেকে আমরা যদি এখন বলি দেখ যে বিটা সমান যদি জিরো পুট করি তাহলে সেক্ষেত্রে 2 পয়েন্টস অন দ্য কনিক যাদের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলগুলো আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা, সেই দুটো পয়েন্ট কোয়েনসাইড করে যাচ্ছে এবং সেক্ষেত্রে করসপন্ডিং ইকুয়েশন অফ দ্য কর্ড যেটা গিভেন বাই এই সমীকরণটাকে সাপোজ মনে কর যদি 2 নাম্বার নাম দিই, তাহলে সেক্ষেত্রে এই যে 2 নাম্বার সমীকরণটা যেটা আমাদের কর্ডের ইকুয়েশনটা গিভ করছে সেই কর্ডটা তখন কি হয়ে যাবে, না এই কর্ডটাই তখন বিকামস দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট। কোন পয়েন্টে, না ক্যাপিটাল পি পয়েন্টে, যার ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল তখন কত হয়ে যাবে, আলফা, কারণ অলরেডি বিটা ইজ ইকাল টু জিরো পুট করে দিয়েছি আমি। কি বললাম বোঝা গেল এখানটা? আবার রিপিট করছি, এখানটা আমি বললাম যে পি এবং কিউ পয়েন্টে দুটো ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল যথাক্রমে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা আছে। তাহলে আমরা এখন থিওরিতে যেটা বার করছি, না সেই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন আমরা বার করতে চলেছি যে পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এটা আমরা থিওরিতে বার করতে চলেছি। তাহলে তার জন্য আমরা কি করছি, না তার জন্য আমরা এই যে পি কিউ যে কর্ডের সমীকরণটা আমরা বার করেছি সেই কর্ডের সমীকরণটাকে আমরা 2 নাম্বার নাম দিয়েছি এবং এটা অলরেডি আমরা আগে বার করেছি ক্লাসেতে। এখন আমি বললাম কি না যদি এখন এই অবস্থায় বিটাটাকে জিরো পুট করে দিই তাহলে সেক্ষেত্রে কি পাবো, না এই যে এল বাই আর সমান 1 - ই cos থিটা কনিকের উপর দুটো আলাদা আলাদা পি এবং কিউ পয়েন্ট ছিল, সেই দুটো পয়েন্ট যাদের ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলগুলো আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা ছিল সেই দুটো পয়েন্ট কোয়েনসাইড করে যাবে এবং সেক্ষেত্রে কি হবে, না সেক্ষেত্রে দ্য করসপন্ডিং ইকুয়েশন অফ দ্য কর্ড যেটা আমাদের 2 নাম্বার সমীকরণটা গিভ করছে সেই কর্ডটা তখন কি হয়ে যাবে, না বিকামস দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট। কোন পয়েন্টে, না সেই পয়েন্টে যার ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তাহলে সেক্ষেত্রে আমরা করসপন্ডিং ইকুয়েশন অফ দ্য কর্ডটা কি হয়ে যাবে, না জাস্ট এই যে সমীকরণটা আমরা কর্ডের পি কিউ কর্ডের সমীকরণটা যেটা পেয়েছিলাম এই কর্ডের ইকুয়েশনটাতে জাস্ট আমরা বিটা সমান জিরো পুট করে দেবো, দিয়ে দিয়ে যে সমীকরণটা পাবো বিটা সমান জিরো পুট করে দিয়ে সেই সমীকরণটাই হয়ে যাবে আমাদের কি, না রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। কোন পয়েন্টে, না সেই পয়েন্টে যার ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল আলফা। তাহলে এখান থেকে আমি বলছি দেখ এরপরে, নাও উই হ্যাভ অলরেডি সিন দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য কর্ড জয়নিং দ্য 2 পয়েন্টস অন দ্য কনিক উইথ ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল এটা অ্যান্ড এটা ইজ, এটা লিখলাম। এবার বলছি এখান থেকে দেখ ইফ উই পুট, আমরা যদি পুট করি বিটা ইজ ইকাল টু জিরো, দেন দ্য 2 পয়েন্টস, দেন দ্য 2 পয়েন্টস, এবং সেই দুটো পয়েন্ট বললাম কি কি, না দেন দ্য 2 পয়েন্টস একটা আলফা প্লাস বিটা অ্যান্ড, আচ্ছা দেন দ্য 2 পয়েন্টস উইথ ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল লিখবি, দেন দ্য 2 পয়েন্টস উইথ ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, উইথ ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল, উইথ ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল কি কি, না আলফা প্লাস বিটা অ্যান্ড বললাম আলফা মাইনাস বিটা, সেই দুটো পয়েন্ট তাহলে কি হয়ে যাবে, না কোয়েনসাইড করে যাচ্ছে, আলফা প্লাস বিটা অ্যান্ড আলফা মাইনাস বিটা কোয়েনসাইড। আচ্ছা অ্যান্ড সেক্ষেত্রে কি পাবো, না অ্যান্ড দেন দ্য করসপন্ডিং, and then the corresponding equation of the chord, and then the corresponding equation of the chord, corresponding equation of the chord যেটা আমাদের দিচ্ছে কোনটা, না যেটা আমাদের দিচ্ছে কিন্তু 2 নাম্বার সমীকরণটা, তাহলে corresponding equation of the chord given by 2, ঠিক আছে, given by 2 সেটা কি হয়ে যাবে, না becomes the equation of tangent, becomes the equation of the tangent, ট্যানজেন্টের ইকুয়েশন হয়ে যাবে কোন পয়েন্টে, বিকামস দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কনিক ওয়ান, টু দ্য কনিক ওয়ান 1 নাম্বার কনিকটার, টু দ্য কনিক ওয়ান অ্যাট দ্য পয়েন্ট, অ্যাট দ্য পয়েন্ট অন দ্য কনিক, অ্যাট দ্য পয়েন্ট অন দ্য কনিক, কনিকটার উপরে অবস্থিত সেই পয়েন্টে, অ্যাট দ্য পয়েন্ট অন দ্য কনিক যার ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা কি বলবো, না হুজ ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল ইজ আলফা, হুজ ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল ইজ আলফা। আচ্ছা হুজ ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল ইজ আলফা, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি এখান থেকে, না দেখ তাহলে
সেক্ষেত্রে দেখ আমরা পেয়ে যাচ্ছি কি, ভালো করে খেয়াল করবি এখান থেকে। তাহলে জাস্ট বিটার মানটাকে আমি 0 পুট করছি। তাহলে এখান থেকে লিখছি এবার দেখ, দাস দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট, ঠিক আছে, ট্যানজেন্টের রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কনিক L by R is equal to 1 minus e cos theta, টু দ্য কনিক L by R সমান 1 minus e cos theta at the point, সেই পয়েন্টে whose vectorial angle alpha is, বা whose vectorial angle is alpha becomes, তাহলে দেখ সেক্ষেত্রে ট্যানজেন্টের ইকুয়েশনটা হয়ে যাচ্ছে becomes L by R সমান মাইনাস ই কস থিটা পেলি প্লাস সেক 0 মানে 1 হয়ে যাচ্ছে, দেখ এটা কস অফ থিটা মাইনাস আলফা। তাহলে এখন এই যে সমীকরণটা আমরা পেলাম এল বাই আর ইজ ইকাল টু মাইনাস ই কস থিটা প্লাস কস অফ থিটা মাইনাস আলফা, এটাই তোর কি হয়ে যাচ্ছে না, এটাই হয়ে যাচ্ছে দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কনিক এল বাই আর সমান 1 মাইনাস ই কস থিটা। এই কনিকটা ট্যানজেন্টের ইকুয়েশন, সেই পয়েন্টে যে পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা কি হয়ে গেল না আলফা। দেখ এবার তোকে যদি মনে করো কনিকটা এল বাই আর ইজ ইকাল টু 1 প্লাস ই কস থিটা দেওয়া থাকতো, তাহলে সেক্ষেত্রে কি করতাম না, সেক্ষেত্রে জাস্ট এই যে ইকুয়েশন অফ ট্যানজেন্ট যেটা বার করলাম সমীকরণটা, সেইখানে আমাদের চেঞ্জটা কোথায় হতো না, এই যে এল বাই আর সমান মাইনাস ই কস থিটা প্লাস কস থিটা মাইনাস আলফা, যে এই জায়গাটা জাস্ট প্লাস হয়ে যাবে, তোর আর কিছু পরিবর্তন হবে না। তাহলে এখানে আমরা নোটের আন্ডারে এটাও লিখে রাখছি, দেখ নোট দিয়ে, যে যদি তোর করসপন্ডিং ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্টটা তোর এল বাই আর সমান 1 প্লাস ই কস থিটা, এই কনিকের সমীকরণটা ধরি এখানে লিখছি, তাহলে দ্য করসপন্ডিং, এরকম লিখে নিবি, দ্য করসপন্ডিং ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট টু দ্য কনিক, কোন কনিকটা না এল বাই আর সমান 1 প্লাস ই কস থিটা, the corresponding equation of the tangent to the conic L by R সমান 1 plus e cos theta, কোন পয়েন্টে না at the point on it যার ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা whose vectorial angle is alpha will be, তাহলে কি হবে না উইল বি, দেখ সেক্ষেত্রে আমরা যেটা লিখতে পারবো সেটা হয়ে যাবে, দেখ এল বাই আর সমান ই কস থিটা প্লাস কস অফ থিটা মাইনাস আলফা। ঠিক আছে, এটা নোট 1-এ বললাম। দেখ কারণ এখানে দেখে বুঝতেই পারছিস, আমরা যখন আগের দিনে দেখ থিওরিতে বলেছিলাম, তখন মনে করে দেখ যখন কনিকের ইকুয়েশনটা এল বাই আর সমান 1 প্লাস ই কস থিটা ছিল, তখন এর যে পি কিউ কডের সমীকরণটা আমরা রিডিউস করেছিলাম এই কনিকটার ক্ষেত্রে, এই পি কিউ কডে, তখন এই পি কিউ কডের সমীকরণটা কি পেয়েছিলাম না, তখন দেখ পি কিউ কডের সমীকরণটা যেটা পেয়েছিলাম সেটা এরকম ছিল, এল বাই আর ইজ ইকাল টু ই কস থিটা প্লাস সেক বিটা ইন্টু কস অফ থিটা মাইনাস আলফা। এটা আমরা পেয়েছিলাম, দেখবি এল বাই আর সমান 1 প্লাস ই কস থিটা যদি কনিকের ইকুয়েশন হয়, তাহলে সেই কনিকের ক্ষেত্রে পি কিউ কডের সমীকরণ আমরা এটা পেয়েছিলাম। তাহলে আগের মতো করে এইখানে আমরা যদি বিটার জায়গায় 0 পুট করে দিই, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোর কি হয়ে যাবে না, সেক্ষেত্রে ওই পি কিউ কডটা যেটা বললাম সেই পি কিউ কডটার ক্ষেত্রে এই পি পয়েন্টটা আগের মতন করেই বলতে পারবো কি না, কিউ পয়েন্টটা পি এর সাথে দেখ কোইনসাইড করে যাবে, এবং ওই কর্ডটাই তখন কি হয়ে যাবে না বিকামস দ্য ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট হয়ে যাবে সেই পয়েন্টে যার ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল আলফা, এবং সেক্ষেত্রে এর যে ট্যানজেন্টের ইকুয়েশনটা পাবি সেটাই হয়ে যাবে তোর এইটা। এবার প্রশ্ন আসছে যদি প্যারাবোলা হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে প্যারাবোলার ক্ষেত্রে ইকুয়েশন অফ ট্যানজেন্টটা কি হবে না, নোট 2 এর আন্ডারে লিখছি, দেখ ফর দ্য প্যারাবোলার ক্ষেত্রে তোরা জানিস ইটা 1 হয়, তাহলে ফর দ্য প্যারাবোলা 2a বাই আর সমান 1 প্লাস কস থিটা। খেয়াল করে দেখ ইটাকে 1 করেছি আমি এখানে, ঠিক আছে, এই প্যারাবোলাটা যদি নিই সাপোজ, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে দেখ আমরা পুট করব
উই পুট এল এর জায়গায় দেখ 2a পুট করব, আর ই এর জায়গায় দেখ 1 বসাবো, এবং এই যে বসাবো সেটা কোথায় বসাবো বল দেখি, ইন দ্য ইকুয়েশন। কোন ইকুয়েশনটাতে পুট করব না, খেয়াল করে দেখ এখানে যখন ইকুয়েশনটা লিখলাম তখন কিন্তু 1 প্লাস কস থিটা আছে, তার মানে এই যে এল সমান 2a আর ই সমান 1 কোন সমীকরণটাতে বসাবো, এই সমীকরণটাতে বসাবো না এইখানে এই সমীকরণটাতে বসাবো, সেক্ষেত্রে এল সমান 2a এবং ই সমান 1 কোন সমীকরণে পুট করব না, অবভিয়াসলি দেখ আমরা এই সেকেন্ড সমীকরণটাতে বসাবো, কারণ সেকেন্ড সমীকরণটাই হচ্ছে এল বাই আর সমান 1 প্লাস ই কস থিটা কনেক্টর ট্যানজেন্টের ইকুয়েশন। তাহলে আমাকে সেই ফর্মেই দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো না, ফর দ্য প্যারাবোলা এটা উই পুট এল সমান 2a ই সমান 1 ইন দ্য ইকুয়েশন এল বাই আর ইজ ইকাল টু ই কস থিটা প্লাস কস অফ থিটা মাইনাস আলফা, ঠিক আছে, উই গেট, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে কি না, সেক্ষেত্রে পেয়ে যাবি 2a বাই আর ইজ ইকাল টু, এটা হয়ে যাবে তাহলে ই এর জায়গায় 1 বসালে আসছে কস থিটা প্লাস কস অফ থিটা মাইনাস আলফা। তাহলে এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণটা তখন হয়ে যাবে কি না, এই যে প্যারাবোলাটা আমরা নিয়েছি 2a বাই আর সমান 1 প্লাস কস থিটা, এই প্যারাবোলাটারই সেই পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন যে পয়েন্টে ভেক্টোরিয়াল অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তাহলে দেখ আমাদের প্রথম থিওরিটা আজকে যেটা বললাম সেটা সবারই কাছে ক্লিয়ার হলো কিনা দেখ এখানে।